বুধবার গভীর রাতে দানছড়া পুলিশ 9টি বার্মিজ গরু সহ 3 পাচারকারী যুবককে আটক করে সফলতা অর্জন করে। বুধবার ভোর রাতে মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের চেষ্টায় দশরথ সেতু দিয়ে TR03K1716 নম্বরের একটি গাড়িতে করে 3 পাচারকারী যুবক ওই এলাকায় আসে। কিন্তু এই খবর দানছড়া পুলিশের নিকট আগে থেকে ছিল, যার ফলে পুলিশ ওই এলাকায় উৎপেতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তনচুরাইপাড়া নাকা পয়েন্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওসি সহ বিশাল পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ে। ততক্ষণে অবশ্য গাড়ি থেকে বার্মিজ গরুগুলোর মধ্যে 3টি গরু অন্যত্র সরিয়ে নেয় পাচারকারীরা। পুলিশ প্রথমে গাড়ি সহ 6টি বার্মিজ গরু ও 3 পাচারকারী যুবককে আটক করে ও পরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরও 3টি গরু আটক করে। মোট 9টি বার্মিজ গরু, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে বলে জানান ওসি। এদিকে এই পাচারকাণ্ডে ধৃত 3 যুবকের নাম জাবির আহমেদ, বাড়ি আসামের বাজারি ছড়া এলাকায়, ও অপর 2 যুবকের নাম জামাল হোসেন, ফয়জুল হোসেন, দুজনের বাড়ি গোমতী জেলার কাকরাবনের জামচুর এলাকায়। পুলিশ ধৃত ত্রয়ী পাচারকারীকে বৃহস্পতিবারই জেলা আদালতে সোপর্দ করবে। আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নীলবাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে, ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR03K1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ, ওর বাড়ি বাজারিছড়া, করিমগঞ্জ, আসাম। আর একজনের নাম কামাল হোসেন, ওর বাড়ি কাকরাবন, জামজুরি। আর একজনের নাম ফয়জুল হোসেন, ওর বাড়িও কাকরাবন। তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো।